ভাদ্র মাস। আমার দাদুর মুখে শুনেছি এই সময় নাকি আকাশ আর মাটির মাঝের পথ নাকি একটু ফাঁকা হয়ে যায়। এই সময় নাকি আত্মাদের আগমন ঘটে। সেই দিনও ভাদ্র মাসে সারা দিন বৃষ্টি হচ্ছিল, একটু বৃষ্টি থামার নামও করছিল না। আর এইরকমই এক বৃষ্টির দিনে আমার সাথে ঘটে সেই অলৌকিক ঘটনা। আমি এই বাড়িতে থাকি আমার বাবা মার সাথে। আমার রিমা, আমি বাবা মার একটা মাত্রই মেয়ে। আগে আমরা 4 জন ছিলাম পরিবারে। আমার ঠাকুমা অনেক ছোটোবেলায় মারা গেছেন, আমি তার মুখ পর্যন্ত দেখিনি। কিন্তু আমার দাদু অনেক বছর বেঁচেছেন। দাদুর আমি একটা মাত্রই নাতনি ছিলাম, তাই তো দাদু আমাকে খুবই ভালোবাসতেন, আর আমিও দাদুকে খুবই ভালোবাসতাম। কিন্তু আমার দাদু 2 সপ্তাহ হলো মারা গেছে। তাই প্রতিদিন খাওয়া দাওয়ার পরে যখন আমরা গল্প করে ঘরে যেতাম, তখন দাদু আমাদের সাথে থাকতো। কিন্তু আজ তিনি আমাদের মাঝে আর নেই। আমার দাদু বয়সের কারণেই মারা গেছে। দাদু চলে যাওয়ার কারণে আমরা প্রচণ্ড ভেঙে পড়ি। আমাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। আমার দাদু খুব ভালো মানুষ ছিলেন। তিনি সংসারটাকে একাই চালাতেন, কোনোদিনও আমাদের অভাব বুঝতে দেয়নি। তাই তো আজও দাদুর ছবির সামনে দাঁড়িয়ে আমি খুবই দুঃখ পাই। মনে পড়ে যায় আমার সেই দিনের কথাগুলো। ওইদিকে আমি দেখি আমার দাদু মারা যাওয়ার পর থেকে আমার বাবার যেন কাজে কোনো মনই ছিল না। আমার মা আমার বাবাকে অনেকবার বোঝাচ্ছিল যে এইসব আর দুঃখ করে কি হবে, কাজে মন দেওয়ার কথা। হ্যাঁ গা, শুনছো? তোমাকে একটা কথা বলি, শোনো, মন খারাপ করে কিচ্ছু হবে না। ঘরে যে চাল বাড়ন্ত, ডাল বাড়ন্ত, সেইগুলো জোগান কে দেবে? তুমি যদি কাজ না করো তাহলে আমাদের সংসারটা যে একেবারে ভেসে যাবে। তুমি আবার কাজ করো, আবার নতুনভাবে কাজ করো, নতুনভাবে জীবনটা করো। বাবা আমাদের মাঝে নেই, তাতে কি আছে? আমরা তো আছি তোমার সাথে, তুমি কাজে মন দাও। এইভাবেই চলছিল কিছুদিন। তারপর একদিন রাতের দিকে খাওয়া দাওয়ার পরে সবাই তখন ঘুমিয়ে পড়েছে। আমি তখন ঘরে জানলার দিকে তাকিয়ে বসেছিলাম। আর আমাদের এখানে লোডশেডিং হওয়াটা একেবারে নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। একটু বৃষ্টি পড়ল কি পড়ল না, সঙ্গে সঙ্গে লোডশেডিং হয়ে যায়। আমি একটা ঘরের মধ্যে একটা হেরিকেন জ্বালিয়ে জানলার দিকে তাকিয়ে বসেছিলাম। অনেক পুরনো কথা মনে পড়ছিল। তখনই তো আমার এটাও মনে পড়ছিল, এখন তো ভাদ্র মাস। আমার দাদু বলেছিল এই ভাদ্র মাসে নাকি আত্মাদের আগমন ঘটে। যারা মারা যায় তারা নাকি তাদের প্রিয়জনকে দেখার জন্য এই সময় আসে। মনের ভেতরটা কেমন যেন হচ্ছিল। আর তার মধ্যে সারাক্ষণ ধরে বাইরে শুধু কুকুর ডেকেই চলেছিল। কুকুরের ডাকটা অন্য দিনের থেকে আরও বেশি ছিল, যেন কুকুরটা ডাকছিলও না, শুধু আর্তনাদও করছিল।
আমি কেমন যেন একটা ভয় ভয় পাচ্ছিলাম। কিন্তু অত রাত্রে কাকেই বা বলতাম। ঘুম আসছিল না। আমি চুপচাপ বসেছিলাম জানলার দিকে তাকিয়ে। এরপর আমি দেখলাম নিচ থেকে কুকুরটা শুধু ডেকেই চলেছে। এরকম তো প্রত্যেক দিন করে না। আমার কৌতূহল হলো। আমি একটু জানলার কাছে গেলাম। গিয়ে দেখলাম সেখানে কুকুরটা আমাদেরই বাড়ির দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে চলেছে। আমি মনে মনে ভাবলাম হয়তো কুকুরটার কোনো খিদে পেয়েছে, তাই এরকম করছে। আমার তো ঘুমও আসছিল না, তাই আমি ভাবলাম নিচে গিয়ে একবার কুকুরটাকে থামিয়ে আসি। তাই যেমন ভাবনা তেমন কাজ। আমি নিচের ঘরের দিকে গেলাম। নিচের ঘরের দিকে যেতেই আমার দাদুর ঘরের দিকে চোখ পড়ল। দেখলাম দরজাটা বন্ধ আছে। একসময় দাদু এই ঘরে শুতেন, আর এখন সেই ঘর তো পুরো বন্ধ হয়ে পড়ে থাকে। আমি বাইরে বেরাতেই দেখলাম কুকুরটা আমার দিকে তাকিয়ে শুধু ঘেউ ঘেউ করেই চলেছে। আমি তাড়ালাম, হাট হাট হাট, যা এখান থেকে, হাট। কুকুরটা আমার কোনো কথাই শুনল না, নিজের আপন মনে ডেকে চলছিল সারাক্ষণ। কি যেন মনে হচ্ছিল কুকুরটা হয়তো কিছু বোঝাতে চাইছিল আমাকে, নাকি ওর খিদে পেয়েছিল, আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। তারপর আমি আবার ঘরে ফিরে এলাম। আর ঘরে ফিরতেই আমি দেখলাম যে আমার দাদুর ঘরের দরজা খোলা। আমি চমকে গেলাম। আমার কেমন যেন মনে হলো দরজাটা কে খুললো। আমি তো একটু আগে দেখলাম দরজাটা বন্ধ আছে। তাহলে আমি তাকাতেই দেখলাম যে সেখানে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আমার শরীরের মধ্যে দিয়ে যেন বাতাস খেলে যাচ্ছিল। আমি কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। আমার মনে হলো কোনো চোর নাকি। কে ওখানে? কে আপনি? কি হলো, সাড়া দিচ্ছেন না কেন, বলুন? আমি দেখলাম সেই ছায়ামূর্তিটি কোনো উত্তর দিল না। সে স্থিরভাবে দাঁড়িয়েছিল। আমি মনে মনে ভাবলাম আমার মা বাবাকে গিয়ে ডাকি, কিন্তু আমার পা যেন মাটির সাথে আটকে ছিল। তখন বললাম, চোর নাকি? আমাদের বাড়িতে চুরি করতে এসেছেন? তখন সেই ছায়ামূর্তিটি একটা অট্টহাসি হাসল, আর আমি দেখলাম সেখানে আমার দাদু দাঁড়িয়ে আছে, কিন্তু সে যেন ভয়ানক মুখ নিয়ে। দাদু, তুমি তুমি ফিরে এসেছো দাদু? তোদের খুব দেখার ইচ্ছা হচ্ছিল তো, তাই ফিরে এসেছি। কি করবো বল? মামি তো মারা গেছি, কিন্তু এই বাড়ির মায়া যে ছাড়তে পারিনি, তাই তো আবার ফিরে এসেছি তোদের কাছে। তবে তুই ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি তোকে বলেছিলাম না, ভাদ্র মাসে এই সময় আত্মারা তার প্রিয়জনদের দেখতে ফিরে আসে, তাই তো আমিও ফিরে আসতে পেরেছি। তবে তোদেরকে শুধু এক ঝলক দেখি আমি এখান থেকে চলে যাব। আমি শুধু একটা কথাই বলবো, তোর বাবাকে বলিস সংসারের কাজে মন দিতে, নাহলে পুরো সংসারটা ভেসে যাবে রে। আমি তখন
দাদুকে বললাম, দাদু তুমি চিন্তা করো না, সব ঠিকঠাক থাকবে, আমি আছি তো। আর এমন সময় পিছন থেকে আমার মা আমায় ডাকলো আর বলল, হ্যাঁ রে রিমা, তুই কার সাথে কথা বলছিস এত রাতে? আমি চমকে উঠে মার দিকে তাকালাম। তখন সেখানে শুধু মা আর আমি ছিলাম, আর কেউই ছিল না। আমি সব কথা আমার বাবা মাকে বলি, কিন্তু আমার বাবা মা আমার কথা বিশ্বাসই করে না। তারা ভাবে হয়তো আমি দাদুর মৃত্যুর শোকে আমি এসব আবোল তাবোল কথা তাদের বলছি। আর এখনও তো ভাদ্র মাস কাটেনি, সারাদিন শুধু বৃষ্টি হয়েই চলেছে। আর তার সঙ্গে তো সেই কুকুরের ডাক আর্তনাদ তো লেগেই আছে। আমি ঘরে একা বসে প্রতি সময় আমি ভাবি যেন আমার মধ্যে সেই ভয় এখনো কাটেনি। বাইরে বৃষ্টি হলে কুকুরের আর্তনাদ শুনলে আমার মধ্যে ভয় জন্ম নেয়। মনে হয় আজও যেন আমার দাদুর ঘরে দাদু আমাদের দেখার জন্য দাঁড়িয়ে আছে।